আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজ বাতাস নিয়ে কিছু কথা নিয়ে আসলাম। বাতাসের আত্মকথা। বাতাস বলছে, আমার কোনো নাম নেই, কোনো রূপ নেই। আমি আছি, অথচ আমাকে দেখা যায় না। আমি এক শক্তি, এক অনুভূতি। মানুষ আমাকে বাতাস বলে ডাকে। আমার জন্ম কবে হয়েছিল তা আমার মনে নেই। সম্ভবত পৃথিবীর প্রথম নিঃশ্বাসের সাথেই আমার জন্ম। আমি অনন্ত, আমি চিরকাল চলি। আমার কোনো ঘর নেই, আবার সারা পৃথিবীই আমার ঘর। আমি কখনো হিমালয়ের বরফ ঢাকা চূড়া থেকে শীতল দীর্ঘশ্বাস হয়ে নেমে আসি সমতলে, আবার কখনো সাহারার তপ্ত বালি উড়িয়ে নিয়ে যায় দূর দূরান্তে। আমার মন যখন ভালো থাকে তখন আমি এক দুরন্ত বালক হয়ে উঠি। ছোট শিশুর ঘুড়িকে আকাশে উড়িয়ে নিয়ে যায়, তার হাসির সাথে মিশে যাই। গাছের পাতায় পাতায় কানাকানি করে মর্মর ধ্বনি তুলি, দিঘির শান্ত জলে ছোট ছোট ঢেউ এঁকে দেই। আমি তো ফুলের সুবাস বয়ে নিয়ে যায় ভ্রমরের কাছে, প্রেমিকের কানে পৌঁছে দেই তার ভালোবাসার মানুষের বার্তা। কিন্তু আমার মেজাজ সবসময় একরকম থাকে না। যখন আমি রেগে যাই তখন আমার রুদ্র রূপ দেখে সবাই ভয় পায়। আমি তখন কাল বৈশাখী হয়ে গর্জেতে থাকি। আমার তাণ্ডবে বড় বড় গাছ উপড়ে যায়, দুর্বল ঘরের চাল উড়ে যায়। আমি আবার সমুদ্রে ঘূর্ণিঝড় হয়ে জাহাজের পথ আটকে দেই, উপকূলের মানুষের মনে ত্রাস সৃষ্টি করি। এই ধ্বংসলীলার পর যখন আমি শান্ত হই তখন আমার নিজেরই কষ্ট হয়। মানুষের কান্না, ভাঙা ঘরের হাহাকার আমার বুকে এসে বাজে। আমি ধ্বংস করতে চাই না, কিন্তু পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য মাঝে মাঝে আমার এই ভয়ঙ্কর রূপ ধারণ করতে হয়। তবে আমার সবচেয়ে প্রিয় কাজ হল প্রাণ দেওয়া। আমি তো শুষ্ক, তৃষ্ণার্ত মাটির জন্য মেঘেদের তাড়িয়ে নিয়ে আসি। আমার বয়ে আনা বৃষ্টিতেই ফসলের মাঠ সবুজ হয়ে ওঠে, কৃষকের মুখে হাসি ফোটে। আমি এক দেশের বীজ উড়িয়ে নিয়ে যাই অন্য দেশে, নতুন প্রাণের সঞ্চার করি মরুভূমির বুকে। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে, আমি জানালার ফাঁক দিয়ে ঢুকে ছোট্ট শিশুর কপালে স্নেহের পরশ বুলিয়ে দেই, মায়ের মতো ঘুমপাড়ানি গান শোনাই। আসলে আমি ভালোও নই, মন্দও নই। আমি হলাম পরিবর্তন, আমি জীবনের স্পন্দন, আমি পৃথিবীর নিঃশ্বাস। আমি যেমন পুরনোকে ভেঙে দেই, তেমনি নতুনকে গড়ার সুযোগ করে দেই। তোমরা আমাকে অনুভব করতে পারো তোমাদের প্রতিটি শ্বাসে, পাতার প্রতিটি কম্পনে, সাগরের প্রতিটি গর্জনে। আমি চলছি, আমি চলতেই থাকব, পৃথিবীর শেষ নিঃশ্বাস পর্যন্ত। গল্পটি শোনার জন্য ধন্যবাদ।